ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমার এই ভিডিওটি মূলত হচ্ছে ওয়েব ডিজাইনারদের জন্য, যারা ওয়েবসাইট ডিজাইন করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ওয়েবসাইট কোন থিম দিয়ে তৈরি করা, সেটা কিভাবে আপনি বুঝবেন বা জানতে পারবেন। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখতেছি এখানে একটি ওয়েবসাইট mdmaster.live। সো এই ওয়েবসাইটটি দেখতে এরকম। সো আপনি যদি এরকম একটি ওয়েবসাইটের থিম জানতে চান, প্রথমত আগে জেনে নিতে হবে যে এই ওয়েবসাইটটি অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করা আছে। সো তার জন্য আমরা এখানে দেখে নিচ্ছি Ctrl+U প্রেস করলে এরকম একটি কোডিং ব্যাকগ্রাউন্ড এন্ড সামনে চলে আসবে। সেখানে আমরা দেখতে পাবো যে এটা অ্যাকচুয়ালি কি WorePress দিয়ে তৈরি করা কিনা। ইয়েস, আমি দেখতে পাচ্ছি যে এখানে WorePress রয়েছে। হ্যাঁ, অবশ্যই WorePress দিয়ে তৈরি করা হয়েছে। তো WorePress দিয়ে যদি তৈরি করাই হয়ে থাকে, তাহলে আমাদের এখন যেটা করতে হবে, এই ওয়েবসাইটটির যে লিঙ্ক রয়েছে সেটাকে আমি কপি করলাম, এবং কপি করার পর আমাদের আরেকটি সাইট ডিটেক্টরের জন্য WordPress-এর যে কোনো থিম ডিটেক্ট করার জন্য একটি ওয়েবসাইট রয়েছে wp-theme-detector.com। সো আমি সেই সাইটে প্রবেশ করার পর সেখানে আমরা পাবো যে এই ওয়েবসাইটটি যেটার থিম আমি জানতে চাচ্ছি সেই থিমটি লিঙ্ক পেস্ট করার একটি অপশনস ঠিক এই জায়গাটায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাইট টু চেক। সো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করলাম, দেন আমি এখান থেকে সার্চ করছি। কিছুটা সময় নেবে এটা সার্চ করতে, করার পর চলে আসবে যে এই ওয়েবসাইটটি অ্যাকচুয়ালি WordPress-এর কোন থিম দিয়ে তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছে। এটা অ্যাকচুয়ালি বিহেভিয়ার বিল্ডার চাইল্ড থিম দিয়ে তৈরি করা। সো এখন এই থিমটি নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আপনার এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।